স্বাধীনতা দিবসে এই সুন্দর মুহূর্তে ৭৪তম স্বাধীনতা দিবস আসানসোল পৌর নিগমের এই প্রাঙ্গণে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়কে। তারপর এত রকম কার্ড এলো, আধার কার্ড, প্যান কার্ড, এই কার্ড, ওই কার্ড, যত রকম কার্ড বললো সরকার সব রকম কার্ড বানাতে পারলাম, কিন্তু ওই কার্ড কিন্তু ঘরে রাখার জন্য আমাদের কোনো কাজে লাগছে না। আমরা ভেবেছিলাম অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে কার্ড বানিয়েছিল, ভেবেছিল এই কার্ড তৈরি হলে হয়তো কিছু অর্থ পাবে, তার দৈনন্দিন জীবনে কিছু সুবিধা হবে, পেলাম না, কিছুই পেলাম না, শুধু কার্ড বানানো হলো, কার্ডে নিজের ফটো, এটা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হচ্ছে। এটার জন্য তো আমরা স্বাধীনতা চাইনি। আমাদের দেশ স্বাধীন হয়েছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা বিলো পভার্টি লাইনে আছে, তাদেরকে বিন পয়সা বাসস্থান দেওয়া হবে, বিন পয়সা তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, বিন পয়সা তাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে, বিন পয়সা তাদেরকে স্বাস্থ্য পরিষেবা সেটা দিতে হবে। সেটাই তো আমরা চেয়েছিলাম, এইটাই তো স্বাধীনতা বলতে, এটাই তো আমরা চেয়েছিলাম, কিন্তু সেটা তো কেউ পেলো না। যাদের প্রয়োজন তারা তো পেলো না, যারা গরিব খেটে খাওয়া মানুষ তারা তো পেলো না, যারা সংগ্রামী মেহনতি মানুষ তারা তো পেলো না। ইভেন যারা স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতা সংগ্রামী, সে পরিবারের পেনশনের টাকা 6 মাসের পর একবার পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, এবং এই জিহাদ ঘোষণা করার দিন কিন্তু আজকে। আর একদিকে 15 আগস্ট, একদিকে সারা বিশ্বকে যখন আমরা মেসেজ দেবো যে আমরা এই তিরঙ্গা ঝান্ডা, আমাদের জাতীয় পতাকা, এই পতাকা যেন অক্ষুণ্ণ থাকে, এই পতাকা সম্মান যেন নষ্ট না হয়, তার জন্য সমস্ত দেশবাসী আমরা এক হয়ে ভারতবর্ষের এই তিরঙ্গা পতাকা নিচে আমরা থাকবো। একদিকে এই মেসেজ যখন সারা বিশ্বকে দিব, আর একটা মেসেজ আমাদের দিল্লি সরকারকে দিতে হবে যে স্বাধীনতা বলতে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে স্বাধীনতা স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন, যে স্বাধীনতা স্বপ্ন বিআর আম্বেদকর দেখেছিলেন, যে স্বাধীনতা স্বপ্ন ইভেন আপনাদের অটল বিহারী বাজপেয়ী দেখেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই স্বাধীনতা আমাদের চাই। এই নরেন্দ্র মোদী স্বাধীনতা আমাদের দরকার নেই। নরেন্দ্র মোদী নিজস্ব ব্র্যান্ড যেটা নিয়ে এসছেন সেটা আমরা কোনো মতে মেনে নেব না। এই ব্র্যান্ড কিন্তু আমাদের দেশের সঙ্গে মানানসই না। আমি বলতে আজ লজ্জা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গান্ধীজি ছবি ব্যবহার করা হচ্ছে, তারা জানেন যে গান্ধীজিকে বাদ দিয়ে এই দেশে শাসন করা যাবে না। একদিকে বাইরে ছবি ব্যবহার করা হচ্ছে গান্ধীজি, আর মনে নাথুরাম গোডসে যিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন। একসঙ্গে দুটো হতে পারে না। গান্ধীজিকে ছবি নিয়ে আমি রাজনীতি করব, আর মনে আমার নাথুরাম গোডসে থাকবে, এটা হতে পারে না। এই দেশের মানুষ এটা মেনে নিতে পারে না। আমরা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে মানানসই না। তাই আসুন আজ স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে শপথ নিই যে স্বাধীনতা বলতে যেটা বোঝায়, স্বাধীনতা বলতে যেটা বোঝায়, স্বাধীনতা বলতে যে স্বপ্ন তখন যারা ছোট ছিলেন, তখন 1947 সালে অনেকে তো আছেন, অনেকে এখনো জীবিত আছেন, আমার আর পরিকল্পনা করেছি আমি আর 1947-এ যারা জীবিত ছিলেন, যাদের একটা জ্ঞান ছিল, যারা অনেক কিছু নিজের চোখে দেখেছে, সেরকম কয়েকজনের সঙ্গে আজকে সারাদিন আমরা দেখা করবো, তাদের কাছে বোঝার চেষ্টা করবো যে স্বাধীনতা বলতে আপনারা কি ভেবেছিলেন, স্বাধীন ভারত মানে আপনাদের মনে কি স্বপ্ন ছিল, কোন স্বপ্ন আপনারা দেখেছিলেন, সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস আমার যে তাদের সঙ্গে যদি কথা বলি, এই স্বাধীনতা তারা চাননি। স্বাধীনতা বলতে যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে, এই স্বাধীনতার কল্পনা কিন্তু আমাদের পূর্বপুরুষরা করেননি। তারা ভেবেছিলেন স্বাধীনতা আমরা পেলাম, স্বাধীনতা মানেই হলো যে সমস্ত বেকার যুবক তার চাকরি শেষে সে কর্মসংস্থান পাবে। তারা ভেবেছিল যে আমরা স্বাধীন হলাম, তার মানেই হলো যে বিনা পয়সা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এই ব্যবস্থা সরকার করবে, এবং মানুষ, এই দেশের মানুষের দেখার দায়িত্ব কিন্তু সরকার নেবে। কিন্তু সরকার সেই দায়িত্ব নিচ্ছে না, মানুষকে ফ্রি ছেড়ে দিচ্ছে। ইসিএল কে প্রাইভেট করা হচ্ছে, রেলকে প্রাইভেট করা হচ্ছে, ব্যাংককে প্রাইভেট করা হচ্ছে, এলআইসি প্রাইভেট করে দেওয়া হলো, স্টিল প্রাইভেট করে দেওয়া হলো, বিমানবন্দর প্রাইভেট করে দেওয়া হলো, সবকিছু প্রাইভেট করে দেওয়া হচ্ছে। কেন প্রাইভেট হাতে আপনি দেবেন? কারণ আপনি এটা ব্যর্থ। আপনার একটা কাজ যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে কেন দেবেন? অন্য কাউকে আপনি কাজটি করার দায়িত্ব দিচ্ছেন, তার মানে আপনি ঠিকভাবে সেই কাজটি করতে পারছেন। আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দিল্লি সরকার, তারা কোনো কিছুই ভালো করে করতে পারছে না। তারা যেহেতু এই কাজগুলো ঠিক করে করতে পারছে না, তাই একের পর এক তারা তাদের যে ব্যবসায়ী বন্ধু আছে তাদের হাতে এগুলো একের পর এক তুলে দিচ্ছে। কিন্তু আজ সময় এসছে, আমরা তো প্রধানমন্ত্রীজিকে এই কারণে প্রধানমন্ত্রী মেনে নিইনি যে আপনি একের পর এক আমাদের যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা সেটা প্রাইভেট হাতে দিয়ে দেবেন, এটা বলে কি আপনি সরকার এসেছিলেন? আপনি তো বলেছিলেন যে না, আরো মজবুত ভারত তৈরি করব। আপনি বলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো,
আপনি বলেছিলেন চাইনার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, সমস্ত ভারতবাসী আপনার সঙ্গে ছিল যে হ্যাঁ পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, চাইনাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু আপনি নিজের ব্র্যান্ডিং ছাড়া কি করলেন? আপনি বিভিন্ন দেশে গিয়ে নিজের ইমেজ বিল্ডিং ছাড়া কি করলেন? অন্যান্য দেশে গেলেন, হাততালি কুড়ালেন, কিন্তু আমাদের দেশ কি পেল? দেশবাসী হিসেবে আপনি আমেরিকায় 5 বার গেলেন, হাউডি মোদি কি সব বলা হলো। আমাদের সেদিন টিভি পর্দায় ভালো লেগেছিল যে মোদিজির এত নাম হচ্ছে, কিন্তু আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রশ্ন করবো না যে আপনার তো হাউডি মোদি হলো, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ কি পেল আমেরিকা দেওয়ার ফলে? এটা আজ আমরা জিজ্ঞেস করবো না? চাইনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি গলা জড়িয়ে 5 বার মিটিং করলেন, আপনাকে খুব নাম করলো, তার আমরা খুশি ছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে, আমরা সবাই খুশি ছিলাম। কিন্তু আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে প্রশ্ন করবো না যে আপনি তো চাইনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে গলায় জড়িয়েছিলেন, আপনার খুব নাম হয়েছে, ভারতবাসী হিসেবে আমরা কি পেলাম? এই প্রশ্ন আপনাকে করবো না? অবশ্যই করবে, এটা আমাদের অধিকার আছে, অবশ্যই এই প্রশ্ন করবো। কিন্তু যখনই এই প্রশ্ন আপনি করবেন, হয় আপনাকে দেশদ্রোহী বলে দেওয়া হবে কিংবা পাকিস্তানি বলে দেওয়া হবে। উনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, যারাই আছে হিন্দু মুসলিম যারাই আছে, এটা আমাদের কালচারের মধ্যে আছে যে ঠাকুরকে একবার আমরা স্মরণ করি। যত হিন্দু আছেন 90% হিন্দুকে পাবেন ঘরে একবার হয় তুলসী গাছে ফুল দেওয়া, বা মায়েরা আছেন বিকেলে সন্ধ্যে ঘরে ধূপকাঠি দেখানো, সন্ধ্যে দেওয়া, বা যে কোনো খাবার সময় অনেকে খাবার আগে ঠাকুরকে প্রণাম করা। মুসলিমরা যারা আছেন খাবার আগে আল্লাহকে ইবাদত করা, এটা আমাদের কালচারের মধ্যে আছে। এটার জন্য কোনোদিন ক্যামেরা ডেকে ফেসবুকে আমরা এটা কোনোদিন দিই না, আর কোনো প্রেসকে ডাকি না যে আমি ঠাকুরকে পুজো করছি, এসে তুমি ছবি দেখাও। কিন্তু আমরা কি দেখলাম? আপনি গেলেন দেশের প্রধানমন্ত্রী, আপনি কৈলাস পর্বতের নিচে গেলেন নাকি ধ্যান করতে গেলেন, ভালো জিনিস। তো ধ্যানের জন্য তো শান্তি দরকার, ধ্যানের জন্য তো কেউ যেন পাশে না থাকে সেটা দরকার। আপনি সঙ্গে সঙ্গে 500টা প্রেসকে নিয়ে গেলেন। আপনি একদিকে ধ্যান করছেন আর দেশের বিভিন্ন টিভিতে দেখাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ধ্যান করছেন। এটা কি ধরনের ধ্যান ভাই? এটা কি ধরনের ধ্যান ভাই? আপনি ঠাকুরকে ডাকছেন, তো সেটা টিভিতে দেখানোর কি দরকার? আপনি তো মনে মনে ঠাকুরকে দেখাবেন। আপনারা ঠাকুরকে ডাকেন না? কে আছেন যে নিজে ঠাকুরকে ডাকে না? প্রত্যেকদিন ঠাকুরকে ডাকি, তো আমরা প্রেসকে ডেকে ঠাকুরকে ডাকি, প্রেসকে ডেকে যা টিভিতে সবাই দেখুক আমি ঠাকুরের। এটা আস্থার জিনিস, এটা বিশ্বাস জিনিস। ভারতবর্ষের মানুষের রক্তের মধ্যে, ধমনির মধ্যে কিন্তু ধর্ম আছে। যারা হিন্দু তাদের সনাতন ধর্ম তাদের রক্তের মধ্যে আছে, যারা মুসলিম তাদের মধ্যে ইসলাম আছে, যারা খ্রিস্টান তাদের মধ্যে খ্রিস্টানিটি আছে, যারা শিখ তাদের শিখিজম আছে। এটা আমাদের রক্তের মধ্যে আছে, এটা আমাদের অন্য কারো কাছে শেখার দরকার নেই। এটা কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি বা কোনো মন্ত্রী আমাদেরকে এটা শেখাবে না। এটা আমাদের পূর্বপুরুষের কাছে শিখে এসেছি, মা বাবার কাছে শিখে এসেছি, ভাই বোনদের কাছে শিখে এসেছি। ইভেন আমাদের ঘরে ছোট বাচ্চা যখন জন্ম নেয় সেখান থেকে ধর্মীয় আচরণ কি করতে হবে সেটা আমরা সবাই জেনে নিই। এটার জন্য কারো জ্ঞানের দরকার নেই। জোর করে সবকিছু বিকৃত করা হচ্ছে। কিভাবে হাঁটবেন সেটাও উনি বলে দেবেন, কি খাবেন সেটাও বলে দেবেন, কিভাবে পুজো দেবেন সেটাও। যদি আপনি দুটো মুসলমানকে গাল না দিয়েছেন তো আপনি হিন্দু না, যদি আপনি দুটো হিন্দুকে গাল না দিয়েছেন আপনি মুসলমান না। এটা আজব কথা ভাই। কেন গাল দেবো ভাই? কেন লড়াই করবো ভাই? জোর করে আপনি মানুষকে কুটিল করে দিচ্ছেন, জোর করে মানুষকে আপনি ক্রূর হতে বাধ্য করছেন। এবং এই সমাজ কিন্তু আমরা চাই, এই স্বাধীনতা আমরা চাইনি। আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম, যে স্বাধীনতা স্বপ্ন বি.আর. আম্বেদকর দেখেছিলেন, যে যারা উইকার সেকশন আছে তাদেরকে আরো তুলে নিয়ে যেতে হবে, তাদেরকে আরো উপরে নিয়ে যেতে হবে। গরিব খেটে খাওয়া মানুষ তাদের স্বার্থের কথা বলতে হবে। কিন্তু আপনি আস্তে 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 দেশে বিভাজনের বীজ রোপণ করছেন। এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং আসুন আজ 15ই আগস্ট এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই মিলে শপথ নিই যে স্বাধীনতা বলতে যে স্বাধীনতা স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিল, যারা দেশ স্বাধীন করেছিল তারা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণে আমাদের যা কিছু করণীয় আমরা করব। এবং এই স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ইন ট্রু সেন্স, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স, আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, বাট we are not getting it in true sense। যে সেন্সে আমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে সেটা এখন আমরা ল্যাক করছি। এটা এবং আমাদেরকে দেশে থেকেও পরাধীন করাচ্ছে। পরাধীন ইংরেজরা করছে না, তারা পরাধীন আমেরিকার লোকরা করছে না, পরাধীন পাকিস্তান করছে না। আমাদের দেশে যারা দিল্লিতে বসে আছেন তারাই দেশের মানুষকে পরাধীন আস্তে আস্তে করে দিচ্ছেন। এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। এবং স্বাধীনতা সারা বিশ্বের কাছে আমাদের দেশের স্বাধীনতা এবং দেশের মধ্যে নাগরিক হিসেবে আমাদের স্বাধীনতা, দুই স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হবে এবং দুই স্বাধীনতা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। এই কয়েকটা কথা বলে আরেকবার শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে, 15 আগস্টের অভিনন্দন জানিয়ে, এবং 15 আগস্ট ঝান্ডা যখন আমরা তুলবো তখন আমরা সবাই শপথ নেব আমাদের স্বাধীনতা আমাদের জীবনের ঝুঁকি নিয়েও শেষ বিন্দু রক্ত শরীরে থাকতেও এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখবোই। এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।